গুডি গার্ল, গুডি 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 গুডি, ওঠো। ভদ্রতাটুকু নেই, কিছু করার নেই, গালি দিলেও খেয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল সারা রাত ঘুমাইনি, সকালে খাওয়া দাওয়া করে শুধু ঘুম পাচ্ছি। আমি এখানে শুয়ে আছি, মা এখানে শুয়ে আছে, আর ম্যাডাম ওখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সারাদিন ঘুমোবে আর রাত্রে জেগে থাকবে। পাশের ঘরে সিম্বার পাপা ঘুমোচ্ছে, নিচে মাও ঘুমোচ্ছে, তাই ভাবলাম আমিও এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। মেয়েও যেহেতু ঘুমোচ্ছে, একটু পরে দেখি ও মা, একটু যেই আমার চোখ লেগে গেছে অমনি মেয়ে উঠে পড়েছে। আমার আর ঘুমোনো হলো না। তো দেখো, আমাদের যে ডাইনিং টেবিলটা কেনা হয়েছে না, তো ডাইনিং টেবিলের ওপরে কিন্তু এখন আমরা কোনো কভার পাতিনি। যখন গরম খাবার রাখা হচ্ছে তখন ওপরে না কেমন কালো দাগ হয়ে যাচ্ছে, সেই জন্য বর অর্ডার করেছে টেবিল ম্যাট। তো এটা দেখার পর আমার একটু মনে হচ্ছে এটাতে আমার কাজ বাড়িয়ে দিয়েছে, কারণ এটার ওপরে যখন আমরা খাবার খাবো তখন যদি তরকারির ঝোল বা কিছু একটা পড়ে তখন কিন্তু আমাকে ধুতে হবে, এটাও থালা বাসনের সাথে আমাকে ধুয়ে দিতে হবে। সেই নোংরা অবস্থায় কিন্তু আমি কাউকে আবার খেতে দিতে পারবো না। তো সেই জন্য আমার এটা একদিক থেকে ভালো লাগেনি, কিন্তু পাতার পরে না দেখতে টেবিলটা খুব সুন্দর লাগছিল। কিন্তু তারপরে ভাবলাম যে রিটার্ন করে দেবো, কিন্তু রিটার্ন করিনি, এটা রেখে দিয়েছি। আমরা হয়তো ব্যবহার করব বা গেস্ট আসলে ব্যবহার করব, এরকমটাই আর কি ভেবে রেখেছি। আর দেখো, বৃষ্টির দিন একবার জামা কাপড় ঘরে মেলা হচ্ছে, একবার গিয়ে ছাদে মেলা হচ্ছে, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে। তো আজকাল আমাদের এগুলোই চলছে। তো এখানে মা হচ্ছে যে একটা শাড়ি দিয়েছিলাম, তো মা ওই শাড়িটা কেটে রেডি করছে ওর জন্য। আর আমি এখানে যেগুলো শুকিয়ে গেছে কাপড় সেগুলো ভাঁজ করে রাখছি। তারপর আরেকবার ধুয়ে নিলাম, সেকেন্ড টাইম। যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় কিন্তু আমাকে একটু পরপর খেতে হবে, আর আমি খেতামও। আর এখন কিন্তু আমার খিদেই পায় না, আর খাওয়ার ইচ্ছেটুকুও করে না, আর একটুখানি কিছু খেলেই আমার পেট ভরে যায়। আমারটা দেখো এইটুকু। আগের দিন দেখলাম একটা আপেল ওই তোমার এত বড় বড়, এটা 4টার সমান। ঘুম না হলে দিনের বেলা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ওঠো, ওই গুডি গার্ল, গুডি 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 গুডি, ওঠো। দাঁড়াও, একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো। দিনের বেলা করে বেশ কয়েকদিন হলো রাতের বেলা করেও ঘুমাতে পারছে না। বাচ্চা রাতের বেলা করে উঠে যাচ্ছে, ও ঘুমোতে পারছে না, রাতের বেলা করে জেগে থাকছে, দিনের বেলা করেও ঘুমোতে পারছে না ঠিকঠাক। যাই হোক, আজকে বাড়িতে সেরকম কাজ নেই, সেই জন্য আমি বললাম একটু ঘুমিয়ে থাকো, রেস্ট নিচ্ছে। ওই রাতের বেলা করে যেহেতু ঘুমোতে পারছে না, ঘুমের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে ওর। আমি বললাম দিনের বেলা করে ঘুমাও। এখন মোটামুটি 3টে মতন বাজে। হচ্ছে আমার চুলের অবস্থা পুরো লাল হয়ে আছে, সব ঝুমুর কেরামতি। যাই হোক, পুজো আসছে, 1 মাস ছুটি আছে, কেউ না মানলেও আমাকে মেনে নিতে হচ্ছে 1 মাস পর। আশা করি এই টকটকে ব্যাপারটা, টকটকে বলতে এই ব্রাইটনেসটা চলে যাবে। আগেও একবার ইউজ করেছিলাম, বেশি দিন খুব একটা থাকে না, 1-1.5 মাস পর হালকা হয়ে যায়। যাই হোক, দেখা যাবে তখন। 1 মাস ছুটি আছে, এরকম কালার করে ঘরে থাকাই যায়। ভদ্রতাটুকু নেই চুলে, ঠিক আছে, কিন্তু কিচ্ছু করার নেই, গালি দিলেও খেয়ে নেবো, অ্যাকসেপ্টেড। আজকে না দুপুর থেকে আমাদের বাড়িতে জল নেই, মোটরে কিছু একটা সমস্যা হয়েছে, তো লোক ডাকা হয়েছিল ঠিক করানোর জন্য। তো দুপুরে আমরা এখন খাচ্ছি, সকালে যেটা রান্না হয়েছিল সেটাই খাচ্ছি। দুপুরে রান্না হওয়ার কথা ছিল চিকেন, তো চিকেনও এনে রেখে দেওয়া হয়েছে। চিকেনটা আর জলের জন্য রান্না হয়নি, তো সেই জন্য সকালের খাবারটা এখন আমরা দুপুরে খেয়ে নিচ্ছি। আজকে তাও খাচ্ছে, আজকে ওয়েদারটা ভালো, তো সব দিন তো নিজেদের খায় না, আজকে তাও খাচ্ছে, এটাই আমাদের জন্য কত ভাগ্যের ব্যাপার। সিম্বু খাচ্ছে। আর এনার কথা কি বলবো, আমরা যেই হসপিটাল থেকে বাড়িতে এসেছি তারপরে কিন্তু এনার আদর দ্বিগুণ হয়ে গেছে। মানে ইনি যা আদর দেখায় এখন, আর বুনুকে দেখে কিছু কিছু সময় বুনুকে দেখে তো দেখতেই থাকে, আর কিছু কিছু সময় যখন আমরা বুনুকে মানে মেয়েকে কোলে নিই তখন সিম্বা কিন্তু রেগে যায়, তখন একদম রেগে যায়। তখন মানে ও চায় যে আমরা যাতে ওকে কোলে না নিই। আর একে মানে ও এরকমটা আর কি ভাবে যে মানে কোথা থেকে কে এলো আমাদের বাড়িতে, ও এরকমটা আর কি ভাবে। আর বুনুর যত মানে কাপড় আছে ওর একটা, ও তো গন্ধ পায়, সেই কাপড়গুলো নিয়ে ও শুধু মানে চুরি করে পালাবে। তো ও কি করে, চুপি চুপি ঘরে যাবে চোরের মতো, যখন দেখবে আমরা কেউ নেই তখন ও ঘরে যাবে, ঘরে গিয়ে কাপড় নেবে, কাপড় নিয়ে ও মানে পালাবে। বসে একটু
গল্প গুজব করছি। আর বেটু সবাই কে কী করছি আমরা সেটা তোমাদের দেখাই। দাঁড়াও, এখানে এই যে একজন খেলায় ব্যস্ত, ঠিক আছে। আর ওখানে হচ্ছে মানে ঘুম থেকে জাগানো হচ্ছে ম্যাডামকে, কারণ একটু পরে এখনও ঘুমিয়েই আছে। আর একটু পর থেকে মানে জাগা স্টার্ট হবে, মানে গোটা রাত জাগবে, আবার সকাল থেকে শুরু হবে ওর রুটিন ঘুমানো। আর ওখানে ওই যে ফোন ঘাটছে। তো চলো সন্ধ্যাবেলা একটু চা টা খাবো। এখন আমার প্রচুর চায়ের নেশা হয়ে গেছে। আগে না চায়ের নেশাটা আমার ছিল না, এখন একবেলা চা না খেতে না আমার ভালোই লাগে না। আগে আমি চা খেতাম, বলো? হ্যাঁ, আগে আমি চা খেতাম না। আগে আমি কি খেতাম বলো? আগে আমি কি খেতে ভালোবাসতাম বলো? বিয়ের আগে আমি কি খেতাম বলো? বিয়ের আগে কি খেতাম? চাউমিন, ম্যাগি, এগুলো তোমার ফেভারিট খাবার। আর কি ভালো খেতাম বলো? চাউমিন, ম্যাগি। আর কি খেতাম বলো? মোমো। আর কি মানে ফুচকা, এই সবটাই তো। এগুলো আমার ফেভারিট খাবার, মানে একটু বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করতাম। ও যেগুলো করে, আমি কি ছোটবেলায় এরকম করতাম? অবশ্যই সব ডুপ্লিকেট। কি মানে সেম টু সেম আমার? রাত্রে জ্বালাইতি, তারপরে তোমার দিনে ঘুম, এত ঘুম ওকে তাই না উঠান যায় না। আর হচ্ছে মানে এও সেম। আর কি করতাম? খেতে চাইতাম না, যখন খিদা পেতো তখন খেয়ে দিয়ে আবার ঘুম, খেয়ে দিয়ে আবার ঘুম। দেখো দেখো দেখছো দেখছো বদের বদ বদ কি দুষ্টু, দেখছো দেখছো দেখো কাণ্ড। তো তোমাদের বললাম না আজকে দুপুরে রান্না হতো চিকেন, তো জল ছিল না দেখে দুপুরে রান্নাটা হয়নি, সেই জন্য আজকে রাতে হচ্ছে চিকেন। যতটা কম তেল মশলা দিয়ে করা যায় আর কি চিকেনটা, আমার জন্য আর কি করছে। আর ভাত খেতে না ইচ্ছে করছে না, সেই জন্য হচ্ছে মাকে বললাম যে রুটি করো। আর এদিকে আমরা কিন্তু সবাই সবার মতো ব্যস্ত এই টাইমটাতে। আর সিম্বা কিন্তু সিম্বার মতো ব্যস্ত, ও খুঁজে বেড়াচ্ছে কোনটা নিলে কি দুষ্টুমি করা যেতে পারে, কিন্তু হাতের কাছে তো কিছু তেমনই পাচ্ছে না। খুঁজে বেড়াচ্ছে যে কোনটা নেওয়া যায়। যাই ওপরে যাই দেখি কোনো কিছু আছে নাকি নেওয়ার মতো, দুষ্টুমি করার মতো, তাহলে ওটা নেব। না, ওখানে কিছু পেলো না। এখন আবার এখানে এলো, এখানেও কিছু পেলো না। তারপর এখন যাবে হচ্ছে বুনুর ঘরে। বুনুর ঘরে যাই, বুনুকে দেখি কি করে, আর দেখি বুনুর কিছু পাওয়া যায় নাকি, তাহলে ওটা নিয়ে আমি পালাবো। না, আমি গেছিলাম পেলাম না কিছু, আমার পিছু পিছু চলে এলো মা। এখন আর বুনুর কোনো কিছু নিয়ে পালানো যাবে না, তাহলে তো আমি ধরা পড়ে যাব, কেস খেয়ে যাব। আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে চলে। একটা কথা বলে শুনিস, তা তো শুনবি না, বেঁধে রেখে দেবো যখন তখন বুঝবি। রাস্তাঘাটে সব থেকে বদমাশি করিস, কোনো তো কথা শুনিস না। যখন হচ্ছে বদমাশি করে একটা, তখন এমন ভাব দেখায় কাছে এসে, কোলে মাথা দিয়ে, একদম ইনোসেন্ট বাচ্চা, কিচ্ছু বোঝে না। ওই যে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিও নি, বদমাশিও না, আমি বদমাশি করতে পারিই না, আমি তো খুব ভালো বাচ্চা, এরম ভাব দেখায়। সিম্বা কি করে, বুনুর এই সব কাপড়গুলো চুরি করে করে নিয়ে পালায় ছাদে, আর ছাদে গিয়ে ওই কাপড়গুলো ছেড়ে। তো দেখো আজকে আমাকে হচ্ছে রাতে চিকেন করে দিয়েছে, একেবারে হালকা তেল মশলা দিয়ে, যতটা হয় আর কি। তো এই হচ্ছে রাতে খাবো, আর এটাই হচ্ছে সবাই খাবে, শুধু আমি না। চলো খাই। আর আজ তো শক্ত। আচ্ছা, ভেজে দিয়েছে, অসুবিধা নেই, আমি দেখলাম। খাওয়া চাবি খেয়ে নেবো, চলো খাও। আগে ভেজে নিয়েছি, ওইটার মধ্যে না ঝোলটা দিয়েছিল, বুঝতে পারিনি, খাওয়া যাবে ভাজা আছে তো, কিচ্ছু হবে না, কেন? আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।